আরেক ভাই প্রশ্ন করেছেন যে রমজানের রোজা রেখে স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করা যাবে কিনা। এই প্রশ্নটা অনেক ভাইয়েরাই করে থাকেন এবং এটা জানার আগ্রহ অনেক বেশি, যেহেতু স্বামী স্ত্রী একসাথে সারাদিন একই জায়গায় থাকবে। তো সেই ক্ষেত্রে তাদের উভয়ের মাঝে স্ত্রী সুলভ আচরণ, স্বামী সুলভ আচরণ হওয়াটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে কিনা। তো এই প্রশ্নের সঠিক জবাব হলো যে রমজানের রোজা রেখে যদি স্বামী স্ত্রী তারা উভয়ে তাদের স্ত্রী সুলভ আচরণ করে, তো এই ক্ষেত্রে এতটুকু সুযোগ রয়েছে যে শুধু চুমো খেতে পারবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজেও হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই ধরনের আচরণ করেছেন রোজা রেখে। তো তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব খেয়ালে রাখতে হবে যে আমরা যাতে নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি। কেননা রমজানুল মোবারকের রোজা এটা ফরজ রোজা। এই রোজা যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয় তাহলে কাজা তো করতেই হবে, তাছাড়া কাফারাও আদায় করতে হবে। আর একটা রোজার কাফারা হলো 60টি রোজা রাখা লাগাতার। তো আপনাকে 60 দিন রোজা রাখতে হবে লাগাতার। এর মাঝে যদি একটা দিনও আপনি রোজা ছেড়ে দেন তাহলে পুনরায় আবার 60টা রোজা রাখতে হবে। তো এই জন্য এই ক্ষেত্রে মানে এই সিচুয়েশনটার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। শুধু এতটুকু সহলত রয়েছে, চুমু দিতে পারবে বা এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো যেন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি। এক বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে আমি আমার সন্তানকে দুধ পান করাতে পারবো কিনা, এতে রোজার কোনো সমস্যা হবে কি। প্রিয় বোনের প্রশ্নের সঠিক জবাব হলো আপনার ভিতর থেকে যদি কোনো কিছু বের হয় তাহলে এটার দ্বারা রোজা নষ্ট হবে না। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি দুধ পান করান, এর দ্বারা আপনার রোজার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এই জন্য আপনি আপনার সন্তানকে দুধ পান করাতে পারেন রোজা অবস্থায়। প্রিয় দর্শক শ্রোতা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে রমজানুল মুবারকে সাহারি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে এরপরে আমি ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে সকালে উঠে দেখি আমার স্বপ্ন দোষ হয়েছে। তো এই ক্ষেত্রে আমার রোজার কোনো সমস্যা হয়েছে কিনা। তো প্রিয় ভাইয়ের প্রশ্নের সঠিক জবাব হলো যে এই ধরনের অবস্থা আহ, অহরহ হয়ে থাকে। আমরা যারা যুবক রয়েছে, যুবকদের হওয়াটাই স্বাভাবিক। তো ইসলাম কোনো কষ্টের বিষয় আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় না। তো এই জন্য এই ধরনের অবস্থা যদি হয়, আপনি সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পর ফজরের নামাজ পড়েছেন, নামাজের পর আপনি ঘুমিয়েছেন, তো ঘুম থেকে উঠে দেখেন আপনার স্বপ্নদোষ হয়েছে, তো এই ক্ষেত্রে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তো এই প্রিয় ভাই আরেকটা প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে যে তাহলে এটার থেকে আমি কিভাবে পবিত্রতা অর্জন করব বা আমার কি কি করা উচিত। তো এটা স্বাভাবিক বিষয়। আপনি ঘুম থেকে উঠে এরপর আপনার ফরজ গোসল আদায় করে নেবেন। তবে ফরজ গোসল আদায় করার যেই গোসলের যে ফরজটা রয়েছে, যে 3টি ফরজ রয়েছে, যে নাকের ভিতরে পানি প্রবেশ করানো এবং গড়গড়ার সাথে কুলি করা। তো রোজা অবস্থায় আপনি এই দুটি বিষয় একটু সতর্ক দৃষ্টি রাখবেন। গড়গড়ায় কুলি করার প্রয়োজন নেই, কারণ এতে করে আপনার গলার ভিতরে পানি চলে যেতে পারে, যে কারণে রোজা আপনার নষ্ট হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে নাকের ভিতরেও পানি পৌঁছানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো এইভাবে আপনি আপনার গোসলের ফরজগুলো আদায় করে আপনি গোসল করে নেবেন, তাহলে আপনি পবিত্র হয়ে যাবেন। আর এই ক্ষেত্রে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ও সুধী মণ্ডলী, আরেক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। এটা হলো এমন একটা ঔষধ যেটা মানে ধোঁয়ার মতো দেখতে। আমরা যারা আমাদের শ্বাসকষ্ট হয়, হাঁপানি রোগ হয়, তারা আমরা মুখের ভিতরে দেখবেন এভাবে টিপ দিয়ে আহ, কিছু একটা ভিতরে নিয়ে শ্বাস দিয়ে নিয়ে পেটের ভিতরে ঢুকানো হয়, এটাকে ইনহেলার বলা হয়। তো প্রিয় ভাইয়ের প্রশ্নের সঠিক জবাব হলো যে এটা যেহেতু বিড়ি সিগারেটের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ রোজা রেখে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সিগারেট খায় বা বিড়ি সিগারেট খায় বা ধোঁয়া ইচ্ছাকৃতভাবে পেটের ভিতরে ঢোকায়, তাহলে তার যেমন রোজা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই ইনহেলার ব্যবহার করলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কথা হলো যে যদি কোনো ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছে যে তার শ্বাসকষ্ট অনেক বেশি, যে তার মানে বাঁচার আশঙ্কা, জীবন বাঁচার আশঙ্কা রয়েছে, তো এই ক্ষেত্রে গিয়ে সে ইনহেলার ব্যবস্থা
আম, সে ব্যবহার করতে পারবে, তবে তার রোজাটা তখন সে ভেঙে ফেলবে, পরবর্তীতে সে কাজা আদায় করে নিলেই হবে, তখন তার কাফারা দিতে হবে না। তবে হ্যাঁ, আরেকটি আহ বিষয় এখানে মাথায় রাখতে হবে যে যদি কারো শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ এমন পর্যায়ে পৌঁছে যায় যে যার এই রোগ আর কোনোদিন ভালো হবে না বা ভালো হওয়ার কোনো আশঙ্কা নেই, তাহলে এই ব্যক্তি রোজার পরিবর্তে সে ফিদিয়া আদায় করে নিবে। তো ফিদিয়ার পরিমাণ হলো আহ পনে দুই সের গম বা আটা বা এই পরিমাণ মূল্যের টাকা সে আদায় করে নিবে। আর আরেকটা অপশন রয়েছে যে প্রত্যেকটা রোজার বিনিময়ে সে একজন গরিব মানুষকে দুবেলা পেট ভরে খাবার খাওয়াবে, তাহলে তার প্রত্যেকটা রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। তো এই মাসআলা ওই সমস্ত বৃদ্ধ বয়স্ক নারী পুরুষদেরও যারা বয়সের কারণে তারা রোজা রাখতে পারেন না, তো এই রোজার বিনিময়ে তারা ফিদিয়া আদায় করে নিবে। মোহতারাম সুধী, আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি। আর নতুন কোনো প্রশ্ন আপনাদের জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক জবাব দেওয়ার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।